কালো জাদু আর জিনের চুক্তির এই অন্ধকার জগতে আসলে কি ঘটে চলুন এই এক্সপ্লেনের থেকে সবটা জেনে নিই। ভেবে দেখুন তো, জিনের সাথে চুক্তিতে একজন জাদুকর ঠিক কি বিক্রি করে, আর তা কি কখনো ফেরত পাওয়া যায়? সিহর কিন্তু কোনো সুপার পাওয়ার নয়। শয়তানের সাহায্য পাওয়ার জন্য এটা আসলে নিজের আত্মাকে ধ্বংস করার এক জঘন্য লেনদেন। এর প্রথম শর্তই হল কুফুরি। কালো জাদু কিন্তু মানুষের অজান্তেই তাকে শাহাদা থেকে পুরোপুরি খারিজ করে দিতে পারে। প্রাচীন এসব বইয়ে ভয়ঙ্কর সব আচারের উল্লেখ আছে, এমনকি জিনের নামে নামাজ পড়ার মতো শিরকও করতে হয় জাদুকরদের। পশুবলি আর অন্ধকারের এই শর্তগুলো পার করলে এমন একটা পয়েন্ট অফ নো রিটার্নে আসে যেখান থেকে ফেরার পথ নেই। ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে জাদুকর নিজের আত্মাকে এমনভাবে বিক্রি করে দেয় যে পরকালে তার জন্য আর কিছুই বাকি থাকে না। শারীরিক প্রভাবগুলো আরও মারাত্মক। সিহরের জিন কোনো ডাক্তারি প্রমাণ না রেখেই মানুষের শরীরের ভেতর থেকে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। তবে মনে রাখবেন, মস্তিষ্কে শয়তানের সরাসরি নিয়ন্ত্রণ আর সাধারণ মানসিক সমস্যার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। জিন স্নায়ুর সংকেত আটকে দেয়, এমনকি এরা শিকারের নামাজ ও জিকিরকেও শারীরিক যন্ত্রণার কারণ বানিয়ে ফেলতে পারে। কিন্তু এই সত্তারা কি আসলেই চুক্তি মানে? মৃত্যুসজ্জায় যখন জিনেরা তাদের প্রাপ্য আদায় করতে আসে, তখন কি ঘটে? এই চুক্তি আসলে পুরোটাই একটা ফাঁদ। নিজের চুক্তি ভাঙতে গেলে জাদুকরকে এতটাই চড়া মূল্য দিতে হয় যে অনেকেই মারা যায়। ক্ষমতার বদলে জিনেরা উল্টো বিদ্রোহ করে বসে। জাদুকররা তখন এমন সব আজব রোগে ভোগে যার কোনো ঠিকঠাক চিকিৎসাও নেই। জাদুকর তো ইবলিসের ভুয়া আরশ নির্মাণের দাসে পরিণত হয়, আর বিপদের সময় এই শয়তানের সবার আগে তাকে ধোঁকা দেয়। কালো জাদু দিয়ে এর সমাধান করতে গেলে হিতে বিপরীত হয়। দাসত্বের এই শৃঙ্খল তখন আরও শক্ত হয়ে চেপে বসে। সমাধানের একমাত্র পথ হল রুকিয়া। তবে জিনের আসর খুব গভীর হলে শুরুতে রুকিয়া করলে অবস্থা আরও খারাপ মনে হতে পারে। আচ্ছা, ঠিক মৃত্যুর মুহূর্তে শরীর দাফন করারও আগে জাদুকরের আত্মার কি দশা হয় বলতে পারেন? আত্মা তখন বারজা খেয়ে পৌঁছায়। কিছু মন্ত্র এতই ভয়ঙ্কর যে এরা শিকারকে শুধু দুনিয়ায় নয়, কবরেও আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। বস্তু জগৎ থেকে এই অন্তর্বর্তীকালীন জগতে যাওয়ার সময় ঈমান আর আমল ছাড়া কিন্তু আর কিছুই সাথে নেওয়া যায় না। কিন্তু চুক্তি করার সেই প্রথম মুহূর্তেই তো জাদুকরের ঈমান চিরতরে মুছে গেছে, তখন তার কি হবে? আল্লাহ সমস্ত সুরক্ষা থেকে বঞ্চিত হয়ে একেবারে খালি হাতে জাদুকরকে অনন্তকালের সেই অন্ধকার জগতের মুখোমুখি হতে হয়। শেষে একটাই গা ছমছমে প্রশ্ন মাথায় ঘোরে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী ক্ষমতার লোভ কি অনন্তকাল অন্ধকারে পচে মরার চেয়েও বড় ছিল?